হ্যালো ফ্রেন্ডস, আজকে ফার্স্ট টাইম আমরা একসাথে চিড়িয়াখানায় যাচ্ছি। মানে আমার বোনের সাথে, মায়ের সাথে, বোনের বরের সাথে একসাথে কখনো ঘুরতে যাওয়া হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো এই দেখো আমার বোন বসে রয়েছে পুচকুকে নিয়ে, আমার বউ রয়েছে প্রীতিকে চেনেন আপনারা সবাই। আর ওইদিকে পেছনে বসে রয়েছে বিমান, আমার বোনের বর, মা আছে এই সাইডে। তো এই জাস্ট সকালে জার্নি শুরু হলো। প্রিন্স রয়েছে, জুডো রয়েছে, সবাই রয়েছে। আমরা একসাথে জার্নি শুরু করলাম। সঙ্গে থাকুন আমাদের জার্নিতে। এই আমাদের দাদা, ড্রাইভার দা, টিঙ্কু দা, খুব ভালো লোক। সকাল সকাল কথা বলে একদম ঠিক টাইমে চলে এসছে দাদা। বন্ধুরা, আমরা আজকে বেরিয়েছি, এত ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা, মানে একদম কনকনে ঠান্ডা। জানলার সমস্ত কাজ বন্ধ করে দিয়েছি এবং দারুণ লাগছে সকালের জার্নিটা। ভেতরে গান চলছে রূপমের, পাশে আমার বোনের বর আর আমার পুচকু ভাগ্নি। 1 থেকে 1.5 ঘন্টার জার্নি দর্শক। তারপরেই আমরা পৌঁছে যাব মোটামুটি চিড়িয়াখানার সামনে। দর্শক, আমরা পৌঁছে গেছি চিড়িয়াখানার গেটের অপোজিটে। মানে এখান থেকেই টিকিটটা কালেক্ট করতে হবে। তো বিমান গেছে টিকিট কালেক্ট করতে, আমরা সবাই দাঁড়িয়ে আছি। এই যে আমরা চিড়িয়াখানার গেটে, চিড়িয়াখানার গেট এটা, চিড়িয়াখানার গেটে রয়েছি। এবার সবাই মিলে আস্তে আস্তে এগোচ্ছি। ভীষণ ভিড় হচ্ছে। মানে ভিড় এত হওয়ার পেছনে কারণ হচ্ছে এই সময়টা, মানে 25শে ডিসেম্বরের পর মোটামুটি 23শে জানুয়ারি না 26শে জানুয়ারি পর্যন্ত সবচেয়ে বেশি ভিড় হয়। এই যে ভেতরে ঢুকছি আমরা গেট দিয়ে। সানডে আসলে তো মাথা খারাপ হয়ে যেত। কপাল ভালো, মানডে আমরা প্ল্যানিং করেছিলাম। এই গেট দিয়ে এন্টার করলাম চিড়িয়াখানার মধ্যে। এই দেখুন, প্রচুর বাদুড় ঝুলছে গাছের মধ্যে, অজস্র বাদুড়। কোথা থেকে এত বাদুড় এসছে কে জানে। আদুর বাদুর, চালতা বাদুর। এই যে গিয়েই প্রথমে বাঘ মামার দর্শন। ওই দেখুন দূরে বাঘ বাবাজি একবার এদিকে একবার ওদিকে পাইচারি করছে। শীতকালে বেরিয়ে রোদ্দুর পোহাচ্ছে। আর বাঘটা অনেকক্ষণ ধরে আমরা অবজার্ভ করেছি যে একই জায়গায় ঘোরাফেরা করছে, অন্য কোথাও যাচ্ছে না। ওইটুকুই যাবে, আবার রিটার্ন চলে আসবে। এই বাঘটা ছোট বাঘ, এরপরে আরও বাঘ দেখেছি, সেগুলো দেখাবো। এই দেখুন দূর থেকে ময়ূরের ছবি নিয়েছি, ময়ূরের এই যে ম্যাকাও, সব ম্যাকাও বসে আছে। এই যে তারপর সব আমরা এসে এখানে খাওয়া দাওয়া করেছি, মানে সকালের টিফিনটা সেরেছি। সকালের টিফিন সেরে তারপর পুরো দেখবো, সেই প্ল্যানিং আমাদের। ফাটাফাটি। আর আজকে আমার ইচ্ছা করতেছে ওই যে বেঙ্গলি টাইগার আছে ওখানটা, চলো গাইস ওখানে যাওয়া যাক। ওখানে যাওয়া যাক, ওখানে অনেক ভিড়। এই দেখো টাইগার আছে, শুধু ওদিকে যাচ্ছে আর ওদিকে যাচ্ছে। একটা ছোট্ট বড় বুঝতে পারছে না, দুটো জায়গার মধ্যে যাচ্ছেই না। আর জানো গরুর মধ্যেই দেখো ঘাস খাচ্ছে, এমন খিদে পেয়েছে। আর ওই যে তার সাথে এসেছে ছোট বনু। এই দেখুন সেই বাঘটা একই জায়গায় ঘোরাফেরা করছে, ওইটুকু জায়গার মধ্যেও ঘোরাফেরা করছে। তবে বাইরে এসেছিল, এটাই কপাল ভালো। এই যে এটা হচ্ছে সারস পাখিদের খাঁচা।
প্রচুর সারস পাখি রয়েছে, বিভিন্ন ধরনের সারস পাখি রয়েছে। বিরাট বড় খাঁচা এবং মধ্যিখানে কিছুটা জল রয়েছে। এখানেই ঘোরাফেরা করছে সারসগুলো। এই দেখুন দুখানা ম্যাকাও বসে আছে। ওই দেখো বন্ধুরা, এলিফ্যান্ট সামনে। ইয়েস, আসছে আমাদের দিকে, আমাদের ডাকে আসছে সাড়া দিয়ে। হাতিটা অনেক দূরে ছিল, তারপর আমরা ডাকাডাকি করাতে মানে এমনি এসছে আর কি। বাচ্চাগুলো আনন্দ পাচ্ছিল, ডাকছিল, চলে এসছে। বিমান, এই বোন তাকা, এই বিমান, এই বোন তাকাও। এই যে হাতিটা একদম কাছে, একদম কাছাকাছি রয়েছে। এই দেখুন দূর থেকে সিংহ মামার দর্শন। বনের রাজা সিংহ আর সিংহী দুজনে গুহা থেকে বেরিয়ে ঘোরাফেরা করছে। অনেকটা দূরের থেকে ক্যামেরায় তুলেছি আর কি। এই দেখুন এই পরিযায়ী পাখি, এগুলো সব শীতকালেই দেখতে পাবেন, এগুলো অন্য সময় দেখতে পাবেন না। এগুলো সব বিদেশি পাখি। আপনি ডিসকভারি চ্যানেল এই সমস্ত পাখি দেখায়। বড় কলাকার আর নেই দুনিয়াতে। এই দেখুন অস্ট্রিচ, না অস্ট্রিচ না, এটা হচ্ছে এমু বার্ড। এমু, এই দেখুন একদম সামনে থেকে এমু বার্ডের ভিডিও। এই দেখ, এই দেখ, বিরাট, এটা বাচ্চা বসে যেতে পারবে। এই দেখুন একটা বিদেশি পায়রা, অদ্ভুত সুন্দর রাজহাঁস। এবার আমাদের লাঞ্চ করার সময়, আমরা লাঞ্চ করব। প্রীতি আগের দিন চিলি চিকেন বানিয়েছে, রুটি কিনে নিয়েছি সকালবেলায়, আর চানা মশলা বানিয়েছে। আর বোন ছোলা সেদ্ধ করেছে, ডিম সেদ্ধ করেছে, তারপর কলা নিয়ে এসছে, বিমান অনেক কেক নিয়ে এসছে, তারপর ড্রাই ফ্রুট কিছু এনেছিল, এছাড়া চিড়ে ভাজা এনেছিল। সেগুলো তো খেয়েছি সকালে। দুপুরবেলায় এই খাবারটা আমরা খাবো। এইবার দেখুন এই জিরাফ, দূর থেকে দেখুন জিরাফের দর্শন। প্রচুর জিরাফ রয়েছে, অনেক জিরাফ। আসলে অনেক ছোটবেলায় চিড়িয়াখানায় এসেছিলাম তো, বড় হয়ে এসে বেশ ভালোই লাগছে। এই যে এবার দেখুন বাঘ মামাকে একদম সামনে থেকে, রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘটা সত্যি খুব তাগড়াই বাঘ ছিল, অনেক মোটা সোটা এবং বড়। আমি জানি না এই ভিডিওতে কেমন লাগছে, কিন্তু সামনে থেকে বিরাট, মানে ভয় ভয় লাগছিল। বিরাট বড় বাঘ। এবার দেখুন হোয়াইট টাইগার আর রেয়ার টাইগার। হোয়াইট টাইগার তো ইউজুয়ালি দেখতে পাওয়া যায় না, মানে এগুলো খুব রেয়ার অ্যানিমাল। এই ভেতরে গেছে মাংসের টুকরো নিয়ে আসতে, মাংসের টুকরো খাবে। ওই দেখুন, ওই দেখুন মুখে করে মাংস নিয়ে আসলো, মাংসটা খাবে। দেখেছেন বসে খাচ্ছে। এছাড়াও অনেক কিছু দেখেছি, সব তো এই ভিডিওতে দেখানো সম্ভব না। যাই হোক, এইটুকু আমাদের সঙ্গে থাকলেন, ধন্যবাদ তার জন্য আপনাদের। এই শেষ হলো আমাদের চিড়িয়াখানা দেখা, বেরিয়ে আসছি এখন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।